আসন্ন টিটিএডিসি নির্বাচনকে কেন্দ্র করে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের স্বচ্ছতা নিয়ে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। এই প্রেক্ষাপটে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি জমা দিয়েছে সিপিআই। দলের পক্ষ থেকে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং চলাকালীন এমন ইঙ্গিত মিলছে যে ভিভিপ্যাট ছাড়া কিছু পুরনো মেশিন ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। এই সিদ্ধান্ত ভোটারদের আস্থায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বামপন্থী শিবির। ভিভিপ্যাট ব্যবস্থা চালু থাকলে ভোটদানের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয় বলে উল্লেখ করেছে সিপিআই। এদিকে ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার একটি নির্বাচনী মন্তব্য নিয়েও কমিশনে নালিশ করেছে সিপিআই। অভিযোগ, সাম্প্রতিক এক জনসভায় তিনি ত্রিপুরা মথাকে ভোট দিলে তা বিজেপিতে যাবে বলে যে মন্তব্য করেন বিভ্রান্ত করতে পারে ভোটারদের বলেও জানানো হয়েছে। নির্বাচন কমিশনে কড়া পদক্ষেপের দাবিও জানানো হয়েছে। এই ঘটনায় সমগ্র বিষয়টি সামনে রেখে নির্বাচন কমিশনের কাছে একাধিক দাবি উত্থাপন করেছে সিপিআই। এর মধ্যে রয়েছে সব বুথে ভিভিপ্যাট সংযুক্ত আধুনিক ইভিএম ব্যবহার নিশ্চিত করা, বিতর্কিত মন্তব্যের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং সামগ্রিক নির্বাচনী পরিস্থিতি পর্যালোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো জরুরি বলে মনে করে সিপিআই। সার্বিক পরিস্থিতিতে নির্বাচন ঘিরে বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপের মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইভিএম ও ভিভিপ্যাট ইস্যু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।